আর আজকে যদি বলেন না আমি আমার তসবিহ নিয়ে ঘরের মধ্যে পড়ে থাকবো আর আমার এলাকা নিরাপদ, ওই দেখেন না বাংলাদেশের কিছু ছাগলের বাচ্চা থাকে 3 নাম্বার, মুসলমান নির্যাতিত নিপীড়িত, হ্যাঁ মসজিদে আকসায় গিয়ে ছবি দেয়, মসজিদে আকসা কি নিরাপদ। কি মেসেজ দিতে যাচ্ছেন মুসলমানদের? কি মেসেজ? মসজিদে আকসা নিরাপদ, এটা দেওয়ার কি উদ্দেশ্য এই সময়? তার মানে কেন টেনশন নাই? আরে মসজিদে আকসা নিরাপদ কেমনে? মসজিদে আকসাতে মুসলমান শান্তিতে নামাজও পড়তে পারে না, সামান্য কিছু সময় আক্রমণ করে নিরাপদ। আর পাশে গাজা রাফা মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে, ওখানে গিয়ে ভিডিও দেন যে আমরা গাজা রাফা এসেছি। কলিজা নাই কেন? আর মিষ্টি সুন্নত যারা পালন করে তাদের নামই সুন্নি, ঠিক কিনা বলেন? এই সুন্নি নামদারি কারা জানেন? যারা মিষ্টি সুন্নত পালন করে তারাই সুন্নি। নাম দিছে সুন্নি মানে মিষ্টি সুন্নত পালন করবে। রাফা আর গাজায় গিয়ে ভিডিও দিতে তোরা 3 জনে, বাংলাদেশের 3 নামদারি সুন্নি আলেম। ইসরায়েলের স্টিকারওয়ালা ভিসা নিয়ে গেছে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিতে। আমরা মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, মুসলমানদের অন্তর ফেটে যাচ্ছে। বাচ্চা তার ছোট ভাইকে নিয়ে বড় ভাই কান্দাকাটি করছে, বাবা মা নাই। এই দৃশ্য দেখলে কোনো বাবা সহ্য থাকতে পারে? কিভাবে রাত কাটাই আমরা? আসলে সঠিক মুসলমান হইলে আমাদের রাত কাটতো না, আমরা ছটপট ছটপট করতাম, কিন্তু আমরা নামে মুসলমান খাবে না। এই দৃশ্য তো মানুষকে নাড়ায়। ছোট ভাইটা কাঁদছে, বড় ভাইটা মাথায় হাত দিচ্ছে, ছোট ভাইটা কাঁদছে আর বড় ভাই হাত দিয়ে মুছাই দিচ্ছে, বাবা মা দুজনেই শেষ। এই দৃশ্য তো সহ্য হয় না। এই জন্য আমার আপনার দায়িত্ব কি? এই যে তাদের এই চক্রান্তগুলো শুনে বুঝে যতটুকু সম্ভব আপন অবস্থায় প্রতিবাদ করা। আপনার সম্ভব হয়েছে মুখ দিয়ে প্রতিবাদ করেন। তাও কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সামর্থ্য ছিল না, আমি ভিসা পাই নাই, যাইতে পারি না, বর্ডার ক্রস করে আমি মুখ দিয়ে বয়ান দিয়া প্রতিবাদ করেছি। আপনার রাসূল বলেছে মুখ দিয়ে প্রতিবাদ করতে। আল্লাহ আমার সামর্থ্য ছিল মুসলমানদের ইউনিটিকে একত্রিত করে সারা বিশ্বের দরবারকে দেখায় দেওয়া যে বাংলাদেশ নামক একটা মুসলিম রাষ্ট্র রয়েছে, যারা ফিলিস্তিন গাজার বাসীদের দুঃখে দুঃখিত হয়ে তারা লং মার্চ ফর গাজা করেছে। লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে আল্লাহ প্রতিবাদ করেছিলাম। এই সাক্ষীটা আল্লাহ আপনি থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়িয়েছিলাম। আরাফার ময়দানে কেন হাজির হয়ে বলেন তো? আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহকে বলি, আল্লাহ আপনার নবীটাকে সারা দিয়ে হজে এসে এই খোলা ময়দানে 2টা কাপড় পরে, যে আকাশের তাবু নাই, মাথায় শুধু 2টা কাপড়, মাথায় কোনো ছাদ নাই, হাত খোলা পা খোলা, কখনো শরীরটা গামে খোলা, আল্লাহ আজকে আরাফার ময়দানে দাঁড়িয়ে আপনাকে দেখাচ্ছি, আল্লাহ সাক্ষী থাকেন, কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিয়েন। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ নবী আরাফার ময়দানে সাক্ষী হিসাবে সাহাবীদেরকে রেখেছিলেন। হে সাহাবীরা, আমি কি আমার দ্বীনের বাণীকে পৌঁছাই দিতে পেরেছিলাম? তোমরা সাক্ষী দাও। তখন নবী বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার আনিত দ্বীনকে আমি আমার সাহাবীদের মাঝে পৌঁছাই দিতে পারছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী বলেছে, ফালিউবাল্লিগ আশ-শাহিদু মিনকুমুল গায়ব, তোমাদের মধ্যে যারা অনুপস্থিত তাদের কাছে আমার এই বাণী পৌঁছায় দাও। তাহলে আরাফার ময়দানে কি সাক্ষীদানের ময়দান কিনা বলেন? তা আপনি আমি কিয়ামতের ময়দানে কিছু সাক্ষী হতে পারি না? পারি। কিভাবে? আল্লাহ মুসলমান এক রাষ্ট্রের মধ্যে নির্যাতিত নিপীড়িত মুসলমান ছিল, কিছু করতে পারি নাই, কিন্তু গিয়েছিলাম ওলামা একরামের ডাকে, সমস্ত মানুষের ডাকে গিয়ে একটা আন্দোলন করেছিলাম আপনাকে দেখানোর জন্য। আল্লাহ যদি আমাকে মাফ করে, এর চেয়ে বেশি কিছু দরকার আছে? আমরা তো কোনো লুণ্ঠন করছি না, ভাঙচুর করছি না। যারা ভাঙচুর করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। এটা হলো আরেক নাম্বার দুষ্কৃতিকারী। মুসলমানদের শান্তিপূর্ণ প্রোগ্রামে বাঘাত সৃষ্টি করে দেশকে কালার করতে চায়। আমরা এটাকে প্রতিবাদ জানাই। আইন প্রশাসনকে বলি গ্রেফতার করতে। মুআজ্জাজ মুকাররম বলছিলাম যে নবীর যুগে ইহুদিরা চক্রান্ত করেছে, সাহাবীদের যুগে করেছে, আর শুধু আমাদের না, আল্লাহর সাথেও তারা চক্রান্ত করেছে।